এখনই আমি ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে তোমাকে দিব, তুমি বিজনেসের কাজে লাগাবা। চলো। ঠিক আছে চলো। আর আজকে সারাদিন কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করব। অনেক জায়গায় যাবো বুঝছো। ম্যাডাম, আমার কাজ শেষ। আপনি যেভাবে বলছেন সেইভাবে কাজ কমপ্লিট করে দিছি। পুরো গাড়ির ব্রেক ফেল করে দিছি। স্যার গাড়ি এখন স্টার্ট দিবে আর অমনেই অ্যাক্সিডেন্ট শেষ। আপনার সাথে ম্যাডাম আমার 3 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল। 1 লাখ টাকা দিছেন, এখন বাকি 2 লাখ টাকা দেন। এই টাকা কিসের টাকা? তোকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি না কাজ করার জন্য? 1 লক্ষ টাকা দিয়েছি তাতেই খুশি থাক। তুই কি করে ভাবলি তোকে আমি 3 লক্ষ টাকা দিব? টাকা কি গাছে ধরে নাকি? ফকিন্নির বাচ্চার কথা শুনেছো? ও ভেবেছে ওকে আমি 3 লক্ষ টাকা দিব। পাগল, যা তো এখান থেকে। এই যা এখান থেকে যা। দাঁড়াও, কে যাবে আর কে থাকবে সেটা ডিসাইড করার তুমি কে? কি 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 ব্যাপার? তুমি এখানে কি ভাববে? তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। উপরওয়ালা আমাকে বাঁচাই রাখছে। জানো না, সত্যের কখনো মৃত্যু হয় না। কি চাইছো তুমি? তুমি আমাকে দুনিয়া থেকে সরিয়ে তুমি তোমার নাগরকে বিয়ে করবা? কই, তোমার নাগর তো চলে যাচ্ছে। আরে এই, কই যাচ্ছিস? বিয়ে করবি না? এখন কি করবা? নাগর তো তোমার চলে গেছে, আর আমিও তো মরি নাই। তুমি তো এখন যাচ্ছিলা ব্যাংকের উদ্দেশ্যে। তোমার নাগরকে তুমি 20 লক্ষ টাকা উঠিয়ে দিবা বিজনেস করার জন্য। তারপর দুজনে সুখ শান্তি মতে সংসার করবা। হ্যাঁ, তুমি সাকসেস। আমি সাকসেস হইনি, কারণ আমি মরে গেছি তোমার লাইফ থেকে। কিন্তু আমি তো মরি নাই, আমি বেঁচে আছি। আরে তুমি এসব কি বলছো? তুমি কেন মরবে? আর